আমেরিকার রাজনৈতিক আঙিনায় নির্বাচন মানেই এক নতুন দ্বন্দ্ব, এক নতুন উত্তেজনা। ২০২৪ সালের মার্কিন নির্বাচন দরজায় কড়া নাড়ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে কমলা হ্যারিস। মুসলিম বিশ্বের নজর নির্বাচনের দিকে। ট্রাম্প নাকি কমলা, কে ক্ষমতায় আসলে ভালো হবে, নাকি যে লাউ সে কদুই থেকে যাবে? সবচেয়ে বড় ইস্যুটা হলো ফিলিস্তিন প্রশ্নে। প্রেসিডেন্ট থাকাকালীন ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ফিলিস্তিনে কিছু পজিটিভ পরিবর্তন দেখা গিয়েছিল। তিনি একদিকে ফিলিস্তিনের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছিলেন। অনেকের কাছে ব্যাপারটি ছিল অপ্রত্যাশিত। ট্রাম্প আরব ইসরায়েল সম্পর্কের উন্নয়নেও সহায়তা করেছিলেন। তার কলকাঠি নাড়াতেই ইসরায়েল সৌদি আরবের মাঝে এত দহরম মহরম। কিন্তু ট্রাম্পের প্রশাসনের অনেক নীতি বিতর্কিত ছিল। ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়া। বিপরীতে কমলা হ্যারিস মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন মূলত তার নীতিগত অবস্থানের কারণে। তিনি বিভিন্ন সময়ে ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে কথা বলেছেন এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য নিয়ে সরাসরি কথা বলেছেন। এর ফলে মুসলিমদের মাঝে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। কিন্তু কমলা হ্যারিস ক্ষমতায় এলে কি দৃশ্যপট বদলাবে, নাকি তিনিও বাইডেনের দেখানো পথে হাঁটবেন? হ্যারিসের রাজনৈতিক অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে বাইডেনের সঙ্গে মিলে যায়, তবে তার নিজস্ব কিছু মতামত আছে। যেমন ফিলিস্তিনের বিরুদ্ধে যে অপরাধ হচ্ছে তা নিয়ে তিনি অনেক বেশি সজাগ, কিন্তু তার পদক্ষেপগুলো কেমন হবে তা এখনই বলা মুশকিল। একটা প্রশ্ন এখনই ঘুরপাক খেতে শুরু করেছে। ট্রাম্প বা হ্যারিস যদি ক্ষমতায় আসেন তাহলে কি ফিলিস্তিনের উপকার হবে? ট্রাম্পের প্রশাসন মূলত ইসরায়েলের পক্ষে ছিল, তাই ফিলিস্তিনিদের জন্য সেখান থেকে খুব একটা সুবিধা আশা করা যায় না। কমলা হ্যারিস যদি প্রশাসনে আসেন তবে কিছু মানবাধিকার বিষয়ক পদক্ষেপ নিতে পারেন, কিন্তু তা যথেষ্ট হবে কি প্রশ্ন থেকে যায়। যেমন প্রশ্ন থেকে গেছে যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের প্রতি এতটা সদয়। ভূ রাজনীতির খেলায় ঝানু খেলোয়াড় মার্কিনীরা। এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের একটা ট্রাম্প কার্ড হলো ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভালোই জানে মধ্যপ্রাচ্যে ইরান সবকিছু নির্ধারণ করলে তাদের আর কোনো দাপট থাকবে না। ইরান আর তার মিত্রদের নিয়ন্ত্রণে রাখতেই ইসরায়েলে বিলিয়ন বিলিয়ন ডলার সামরিক সাহায্য পাঠায় মার্কিনীরা। আবার সৌদি আরবের সাথেও তাদের আতাত। ট্রাম্প বা হ্যারিস যদি ক্ষমতায় আসেন তাহলে কি ফিলিস্তিনের উপকার হবে প্রশ্ন থেকে যায়।